জয় শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ্গীতা কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা সম্প্রদায়ের জন্য নয়, এটি বিশ্বের প্রতিটি মানুষের জন্য, এমনকি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি জীবের জন্য। বিশ্বের প্রতিটি মানুষ ভগবদ্গীতা অধ্যয়ন করে জীবনের অর্থ এবং উদ্দেশ্য উপলব্ধি করতে পারে এবং জড়জাগতিক জীবনের ভয়াবহ অস্থিরতা, উৎকণ্ঠা এবং অসুস্থতা থেকে চিরতরে মুক্ত হয়ে লাভ করতে পারে এক প্রকৃত আনন্দময় সুখী জীবন। এই জ্ঞান সমাজে প্রয়োগ করা হলে মানব সমাজে ভোগবাদের প্রবল তাড়না এবং অবক্ষয়ের বেগ প্রশমিত হয়ে বিশ্ব সভ্যতা হতে পারে যথার্থ উন্নত, সংযম, শান্তি এবং সমৃদ্ধিতে উজ্জ্বল। তাই বন্ধুরা, আজ আমরা আপনাদের কাছে তুলে ধরব ভগবদ্গীতায় বলা শ্রীকৃষ্ণের সেই অমৃতময় বাণী, যা শুনলে আপনার জীবন বদলে যাবে। তাই আজকের এই অমৃত সুধা সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনুন এবং অন্যদের সাথে শেয়ার করুন। আর এটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে ঈশ্বরের প্রতি আপনার কৃতজ্ঞতা জানাতে ভুলবেন না। তো চলুন শুরু করি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, এই সৃষ্টির মূলে আছে কর্ম। জীবনের প্রতিটি স্পন্দন, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি চিন্তা কর্মেরই প্রকাশ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ যে কাজ করে সে তারই ফল ভোগ করে। কর্ম ছাড়া এই পৃথিবীতে এক মুহূর্তও টিকে থাকা সম্ভব নয়। কিন্তু মানুষ ভুলে যায়, কর্ম নিজে কখনো বন্ধন নয়। বন্ধন সৃষ্টি করে আসক্তি, অর্থাৎ কর্মের ফলের প্রতি আকাঙ্ক্ষা। যখন তুমি কোনো কাজ করো ফলের আশায়, তখন সেই আশাই তোমার দুঃখের মূল হয়, কারণ ফল তোমার হাতে নেই। তুমি শুধু কর্মের অধিকারী, ফলের নয়। হে পার্থ, যে মানুষ ফলের চিন্তা না করে কর্তব্য পালন করে সেই প্রকৃত কর্মযোগী, সেই মুক্ত আত্মা। কারণ তার কর্ম পবিত্র, তার মন স্থির আর তার চেতনা ঈশ্বরমুখী। কর্ম করতে ভয় করো না। কর্ম না করলে জীবন থেমে যায়। সংসার গঠিত হয়েছে কর্মের দ্বারা। সূর্য তার তাপ দেয়, নদী বয়ে চলে, গাছ ফল দেয়। এরা কেউ ফলের আকাঙ্ক্ষায় নয়, নিজ নিজ ধর্ম পালন করেই তারা সৃষ্টিকে টিকিয়ে রাখে। ঠিক তেমনি তুমি তোমার কর্তব্য করো, কিন্তু মনে রেখো তার ফল তোমার কর্তৃত্বে নয়। ফল নির্ধারণ করে তোমার কর্মের গুণ, তোমার মনোভাব আর তোমার প্রারব্ধ। তুমি যখন নিষ্কামভাবে কাজ করো, তখন তোমার মন নির্মল হয়, অহং বিলীন হয়, আর সেই নির্মলতা তোমাকে মুক্তির দিকে নিয়ে যায়। হে অর্জুন, মানুষের মনই তার দাসত্বের কারণ। মন যদি ফলের আশায় বদ্ধ হয়, তবে সেই আশাই তাকে টেনে নিয়ে যায় লোভ, ভয় এবং দুঃখে। কিন্তু মন যদি কর্মে নিবিষ্ট হয় আর ফল ঈশ্বরের হাতে সমর্পণ করে, তবে সেই মন হয় মুক্ত, প্রশান্ত, অচঞ্চল। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করো কিন্তু আসক্ত হইও না। এই কথার অর্থ এই নয় যে কর্ম ত্যাগ করো, বরং কর্মকে ঈশ্বরের চরণে অর্পণ করো। তুমি যা করো তার নামে করো, তাহলে সেই কর্ম তোমাকে বাঁধবে না, বরং তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। যেমন ফুলের গন্ধ তার অস্তিত্বে প্রাকৃতিক, তেমনি কর্ম মানুষের ধর্মে প্রাকৃতিক। তুমি কর্ম এড়াতে পারবে না, কিন্তু তুমি তার দাসত্ব এড়াতে পারো যদি তুমি ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করো। যে মানুষ বলে আমি কিছুই করব না, সে আসলে অজান্তে আরও গভীর কর্মে জড়ায়। কারণ কর্ম শুধু হাত পায়ের নয়, চিন্তা, অনুভূতি, ইচ্ছা সবই কর্ম। আর সেই কর্মই ভবিষ্যৎ জন্মের বীজ হয়ে রয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন,
হে অর্জুন, কর্ম থেকে পালিও না, কর্মকে ভয় পেও না, কর্মকে ভালোবাসো, কিন্তু ফলকে ঈশ্বরের হাতে সমর্পণ করো। এই সমর্পণই প্রকৃত যোগ। যখন তুমি ফলের প্রত্যাশা ছাড়ো, তখন তুমি নিজেকে মুক্ত করতে শুরু করো। তুমি আর ফলের খেলায় বন্দী থাকো না। তুমি তখন কেবল কর্তা নও, তুমি সাক্ষী। তুমি তখন দেখো তোমার হাত কাজ করছে, তোমার মন শান্ত, আর তোমার আত্মা ঈশ্বরের আনন্দে নিমগ্ন। হে প্রিয় অর্জুন, কর্মের ফলের প্রতি লোভই দুঃখের জন্ম দেয়। যখন তুমি লোভ ছাড়ো, দুঃখও হারিয়ে যায়। যখন তুমি কর্ম করো শুধু কর্তব্য বোধে, তখন কর্ম তোমাকে শুদ্ধ করে, শান্ত করে, মুক্ত করে। এই হলো কর্মের মৌলিক সত্য। কর্ম করো, কিন্তু ফলের আকাঙ্ক্ষা রেখো না। এটাই সেই পথ যেখানে কর্ম হয় সাধনা আর জীবন হয় উপাসনা। তুমি যদি এই এক সত্য উপলব্ধি করো, তবে তুমি জানতে পারবে মুক্তি কোনো দূরের বিষয় নয়, বরং তোমার প্রতিটি নিঃস্বার্থ কর্মেই তার প্রকাশ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের দুঃখ ও কষ্টের মূল হলো আসক্তি। যে মানুষ কোনো বস্তু, ব্যক্তি, ফল বা ফলাফলের প্রতি আসক্ত, তার মন কখনো স্থির হয় না। যে আনন্দ সে খুঁজে পেতে চায় তা প্রায়ই ক্ষণস্থায়ী এবং অমায়িক, আর এই ক্ষণস্থায়ী আনন্দই মানুষকে চিরস্থায়ী দুঃখের দিকে টেনে নিয়ে যায়। হে পার্থ, আসক্তি শুধু যে দুঃখের কারণ তা নয়, এটি মানুষকে অন্ধ করে দেয়, বিভ্রান্ত করে এবং তার জীবনকে অবিচল অস্থিরতায় পরিণত করে। যেমন নদীর স্রোত পাথরকে ঘষে চিরন্তন ক্ষয় ঘটায়, তেমনি আসক্তি মানুষের মনকে ধীরে ধীরে ক্ষয় করে। মন যা চায় তা হয়তো কখনো পূর্ণ হয় না। ফলাফল মিললেও আনন্দ স্থায়ী হয় না, এবং ফলাফল অপ্রত্যাশিতভাবে আসে, যা কষ্ট বৃদ্ধি করে। এই কারণে হে অর্জুন, আমি বলি, ফল, সুখ, ধন, প্রতিপত্তি এই সবের প্রতি তুমি আসক্ত হইও না। যে আসক্তি ত্যাগ করে সে প্রকৃত মুক্তি পায়। যে মানুষ ফলের জন্য নয়, কর্তব্যের জন্য কর্ম করে, তার মন হয় অচঞ্চল, স্থির, শান্ত। আসক্তি কেবল দুঃখই দেয় না, এটি মানুষের বুদ্ধিকেও অন্ধ করে। মন যদি ফলের লোভে বাঁধা হয়, তাহলে সে কখনো প্রকৃত সত্যকে বুঝতে পারে না। সে নিজের কর্মের পাপ পুণ্যও ঠিকভাবে বিচার করতে পারে না, আর এই অন্ধতা তাকে পুনর্জন্মের বন্ধনে আবদ্ধ রাখে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, জীবন এক স্রোতের মতো। স্রোতের বেগ যখন তুমি বোঝো না, তখন তুমি বিপদে পড়ো। মনও সেই স্রোত। যদি তুমি আসক্তি ছাড়ো, তাহলে সেই স্রোত তোমাকে বিভ্রান্ত করবে না। তুমি স্বাধীন, স্বচ্ছ, শান্ত। এটাই হলো আসক্তি ত্যাগের ফল। যখন তুমি নিজেকে বুঝতে শুরু করো, তুমি দেখবে আসক্তি কেবল বাহ্যিক নয়, আসক্তি অন্তর্মুখী। মনের আবেগ, অভিলাষ, চিন্তা এই সবই আসক্তি। যখন তুমি এই অন্তর্মুখী আসক্তি ত্যাগ করো, তখন তুমি নিজের প্রকৃত পরিচয়কে দেখতে পারো। যে নিজেকে চেনে সে ভয়, দুঃখ এবং ক্লেশ থেকে মুক্ত। হে অর্জুন, জীবনে বোঝার জন্য তুমি কেবল দেখতে পারবে না, তোমাকে অভিজ্ঞতা করতে হবে। যখন তুমি কর্তব্য পরায়ণ হয়ে কাজ করবে, কিন্তু ফলের প্রতি আকাঙ্ক্ষা থাকবে না, তখন তুমি অভিজ্ঞতা লাভ করবে, শান্তি, শুদ্ধি ও মুক্তি। আসক্তি মানুষকে যে বন্ধনে বেঁধে রাখে, সে হলো ফলের প্রতি অহংকার ও আশা। যে মানুষ ফলকে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে, সে কখনো মুক্ত হতে পারে না, কারণ ফল তার হাতে নেই, ফল ঈশ্বরের হাতে। এই সত্য উপলব্ধি করলেই তুমি বুঝবে, ফলকে ঈশ্বরের হাতে সমর্পণ করা মানে আসক্তি ত্যাগ করা। কর্ম করো,
কিন্তু ফলকে নিজের হাতে ধরো না। এই স্রোতের মধ্যেই মুক্তি লুকোনো আছে। হে পার্থ, আসক্তি শুধু ব্যক্তিগত নয়, এটি সমাজ, পরিবার, সম্পর্ক সব কিছুর উপর প্রভাব ফেলে। যে মানুষ আসক্ত সে সম্পর্কেও দ্বন্দ্ব তৈরি করে। সে অন্যের প্রতি অহংকার, দুশ্চিন্তা এবং অবিশ্বাস জন্মায়। কিন্তু যে মানুষ নিষ্কামভাবে কর্ম করে সে সম্পর্কেও শান্তি এবং বিশ্বাস সৃষ্টি করে। হে অর্জুন, আসক্তি মানুষকে প্রলুব্ধ করে। যে মানুষ তার ইচ্ছা, লোভ ও অভিলাষের পেছনে ছোটে সে সত্যকে ভুলে যায়। কিন্তু যে মানুষ নিজের কর্তব্যে নিবিষ্ট সে সত্যকে চিনতে সক্ষম। সে জীবনকে সহজভাবে প্রকৃত সৌন্দর্যে দেখতে পারে। যখন তুমি আসক্তি ত্যাগ করবে তুমি দুঃখের চক্র থেকে মুক্ত হবে। তুমি জীবনের প্রতিটি মুহূর্তকে স্পষ্টভাবে দেখতে পারবে। তুমি কাজ করো নিজের নিয়োগে, কিন্তু ফলকে ঈশ্বরের হাতে ছেড়ে দাও। এটাই হলো আসক্তি ত্যাগের শিক্ষা। এইভাবেই হে অর্জুন নিষ্কাম কর্মযোগের পথ শুরু হয়। মনকে শক্ত করো, আত্মাকে শুদ্ধ করো, কর্ম করো কিন্তু ফলের লোভ ত্যাগ করো। যেমন নদী তার গতিতে চলে কিন্তু পাথরকে ক্ষয় করে না, তেমনি তুমি কর্মে নিযুক্ত থেকো কিন্তু তোমার চেতনা মুক্তি অর্জন করুক। হে অর্জুন, যে মানুষ কর্ম করে কিন্তু ফলের প্রতি আকাঙ্ক্ষা রাখে না সে প্রকৃত জ্ঞানী। যে নিজের কর্তব্য পালন করে, ফলের চিন্তা ত্যাগ করে, সে জীবনের সর্বোচ্চ সাধনা অর্জন করে। হে অর্জুন, কর্ম সংক্রমণ নয় বরং মুক্তির মাধ্যম। যখন তুমি কর্তব্য করো নিজের নৈতিক দায়িত্ব রূপে, তখন প্রতিটি কাজই হয়ে ওঠে ধ্যান, হয়ে ওঠে উপাসনা। ফলকে ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়ার মানে হলো তুমি কর্মের সঙ্গে সংযুক্ত কিন্তু বন্ধনে আবদ্ধ নও। যদি তুমি কর্মের ফলের জন্য লড়াই করো তাহলে তোমার মন চঞ্চল হবে, চেতনা বিভ্রান্ত হবে আর তুমি সত্যকে দেখতে পারবে না। কিন্তু যদি তুমি বলো আমি শুধুই আমার কর্তব্য করব, ফল ঈশ্বরের হাতে, তাহলে মন স্থির হয়, বুদ্ধি স্পষ্ট হয়, আত্মা মুক্ত হয়। হে অর্জুন, এই সত্য তুমি জীবনে উপলব্ধি করবে। কর্তব্যপরায়ণতা এবং ফলের প্রত্যাশার ত্যাগ একমাত্র মুক্তির পথ। যে মানুষ তার কাজ সম্পূর্ণ নিষ্কামভাবে করে সে সুখ, শান্তি এবং চিরন্তন জ্ঞান অর্জন করে। মানুষ প্রায়শই ভয় পায়। ভয় আর আসক্তির মূল হল ফলকে নিজের নিয়ন্ত্রণে ধরার চেষ্টা। তুমি যখন দেখবে ফল তোমার হাতে নেই তখন ভয় অদৃশ্য হয়ে যাবে। যে ভয় হারায় সে দুঃখও হারায়। হে অর্জুন, কর্তব্য কখনো এড়ানো যায় না। প্রতিটি জীব, মানুষ, পশু, প্রকৃতি সকলই কর্মের মধ্যে আবদ্ধ। তোমার মন, তোমার চিন্তা, তোমার ভাষণ এগুলোও কর্ম। সুতরাং কর্মকে এড়াতে পারবে না, কিন্তু তুমি তার দাসত্ব এড়াতে পারো। যখন তুমি নিষ্কামভাবে কাজ করবে তুমি দেখবে কর্মের মধ্যে আছে শক্তি, শান্তি এবং শুদ্ধি। এটি তোমাকে প্রলয় বা বিপদ থেকে রক্ষা করে। এমনকি যে কোনো কঠিন পরিস্থিতিতেও তুমি ন্যায়, সততা এবং ধৈর্য বজায় রাখতে পারবে। সেই মনোভাবই তোমাকে মুক্তি দেবে। কর্মের এই জ্ঞান সকল জ্ঞানী, সাধক এবং ঋষিদের পথ। যে মানুষ কর্মের সাথে ফলের আকাঙ্ক্ষা যুক্ত করে সে কখনো পূর্ণ শান্তি পায় না। কিন্তু যে মানুষ নিষ্কামভাবে কাজ করে সে চিরস্থায়ী আনন্দ ও মুক্তি লাভ করে। হে অর্জুন, ফলকে ঈশ্বরের হাতে সমর্পণ করলেই তুমি প্রকৃত স্বাধীনতা পাবে। যখন তুমি কাজ করবে শুধু কর্তব্যবোধে, তখন তুমি অভিজ্ঞতা করবে মন স্থির, আত্মা নির্মল, জীবন পূর্ণ। এমন নিষ্কাম কর্মীর জীবনই প্রকৃত জীবন। সে কাজ করে কিন্তু তার মধ্যে অহংকার নেই,
সে কাজ করে কিন্তু তার মধ্যে ভয় নেই, সে কাজ করে কিন্তু তার মধ্যে অনীহা নেই। এই হলো নিষ্কাম কর্মের জ্ঞান। হে অর্জুন, কর্ম করো কিন্তু ফলের প্রতি আকাঙ্ক্ষা রেখো না। এই জ্ঞান অর্জন করলেই তুমি বুঝবে কর্ম কখনো তোমাকে বাঁধতে পারে না, কর্মই তোমার মুক্তির হাতিয়ার। যদি তুমি এই জ্ঞানকে হৃদয়ে ধারণ করো, তবে তুমি পাবে শান্ত মন, নির্মল বুদ্ধি এবং মুক্ত আত্মা। যে মানুষ এই সত্য উপলব্ধি করে সে কেবল জীবনে জয়ী নয়, সে চিরন্তন মুক্তিও লাভ করে। হে অর্জুন, মানুষের সকল কর্মের ফল নির্ধারণ করে প্রারব্ধ। প্রারব্ধ হলো সেই শক্তি যা মানুষের পূর্বকর্মের ফলকে নির্ধারণ করে। যে মানুষ তার কর্মকে প্রারব্ধের নিয়ন্ত্রণে বিশ্বাস করে সে জানে ফল তার হাতে নয়, কিন্তু কর্ম অবশ্যই তার কর্তব্য। জীবন একটি জটিল ধারা। একটি কর্মের ফল সরাসরি দেখা না গেলেও তার প্রভাব পরবর্তী জীবনে প্রতিফলিত হয়। যে মানুষ জানে ফল আমার নিয়ন্ত্রণে নয়, সে সহজভাবে কাজ করে কিন্তু ফলের উদ্বেগ তাকে ছুঁতে পারে না। এই সত্য বুঝলে তুমি জানতে পারবে আমি কারো পাপ সৃষ্টি করি না, কেউ আমার দ্বারা পুণ্য লাভ করে না। সব ফল আসে প্রকৃতির নিয়মে। সেই নিয়ম অনুযায়ী তুমি যা করছো তার প্রতিফলন। প্রত্যেকটি কর্মই বীজ এবং তার ফল মিলবে ঠিক সেই বীজের অনুরূপ। হে অর্জুন, যে মানুষ নিষ্কামভাবে কাজ করে সে জানে ফল তার অধিকারে নয়, তবে কাজ করা তার কর্তব্য। ফল তার হাতে নয়, ফলের দায়িত্ব প্রারব্ধ ও প্রকৃতির হাতে। এটি বুঝলেই মানুষ মুক্ত হয়ে যায়। যখন তুমি জানবে ফল ঈশ্বরের হাতে, তখন তুমি নিজের মনকে শান্ত রাখতে পারবে। তুমি কাজ করো কিন্তু ফলের আশা নেই। এই হলো নিষ্কাম কর্মযোগ। হে অর্জুন, প্রারব্ধ কখনো ভোলে না। যেমন বীজে ফল লুকোনো থাকে, তেমনি প্রতিটি কর্মেই ফল লুকিয়ে থাকে। কর্মের ফল তুমি পাবে, সেটা অম্লান, কিন্তু তুমি যদি ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করো তাহলে ফল কখনো তোমাকে বন্ধন দিতে পারবে না। এই প্রক্রিয়ায় তুমি বুঝবে মানুষের পাপ এবং পুণ্য তার নিজের কর্মের ফসল। ভবিষ্যৎ জন্ম, আনন্দ, দুঃখ সবই পূর্ব কর্মের প্রতিফলন। যে মানুষ এই সত্য উপলব্ধি করে সে জানে ফল তার হাতের বাইরে। সে কাজ করে কর্তব্য অনুযায়ী, কিন্তু ফলকে ছেড়ে দেয় ঈশ্বরের হাতে। হে অর্জুন, ফলকে নিজের দায়িত্ব মনে করলেই মানুষ বিভ্রান্ত হয়। ফলকে ঈশ্বরের হাতে ছেড়ে দিলে মন শান্ত হয়, আত্মা মুক্ত হয়, জীবন নির্মল হয়। কর্ম করে কিন্তু ফলের চিন্তা না করে জীবন কাটানো, এটাই হলো প্রকৃত স্বাধীনতা। তুমি যখন জানতে পারবে ফল ঈশ্বরের হাতে, তুমি কখনো হতাশ হবে না, কখনো দুঃখে ভেঙে পড়বে না। ফল আসবে সময় মতো, তুমি শুধু তোমার কর্তব্য করো। হে পার্থ, এই হলো সেই জ্ঞান যা নিষ্কাম কর্মযোগের মূল। যে মানুষ এই সত্য বোঝে সে জানে ফল তার হাতে নেই, কিন্তু কর্ম অবশ্যই করতে হবে। এই সচেতনতা তাকে মুক্তি দেয়। এই শিক্ষার মাধ্যমে তুমি শিখবে জীবন এক পবিত্র ধারা, কর্মের মাধ্যমে এগিয়ে চলে। ফল প্রারব্ধের মাধ্যমে আসে, কিন্তু তুমি তার প্রতি আসক্ত নও। হে অর্জুন, যদি তুমি এই জ্ঞান হৃদয়ে ধারণ করো তাহলে তুমি জীবনের প্রতিটি মুহূর্তকে বুঝবে। কর্ম হবে সাধনা, জীবন হবে ধ্যান, মন হবে স্থির, আত্মা হবে মুক্ত। হে অর্জুন, মানুষ যখন পৃথিবীতে জন্ম নেয় তখন সে শুধু দেহ নয়, তার সঙ্গে নিয়ে আসে তার ধর্ম, তার কর্তব্য, তার উদ্দেশ্য। প্রত্যেক মানুষের জন্যই নির্দিষ্ট একটি পথ আছে, যে পথ তার আত্মার সঙ্গে মিলে যায়, যে পথ তার প্রকৃতি ও চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ। এই পথই তার স্বধর্ম। আর হে অর্জুন,
নিজের স্বধর্ম পালন করাই সর্বশ্রেষ্ঠ। অন্যের ধর্ম, অন্যের কাজ, অন্যের পথ যতই উজ্জ্বল দেখাক না কেন, তোমার আত্মার সঙ্গে তা কখনো মিলবে না। অন্যের ধর্ম পালন করলে মন বিভ্রান্ত হবে, কিন্তু নিজের ধর্মে থাকলে, এমনকি তাতে কষ্ট থাকলেও, সেটি তোমাকে মুক্তির পথে নিয়ে যাবে। হে অর্জুন, ধর্ম মানে শুধু আচার নয়, ধর্ম মানে হলো নিজের স্বভাব অনুযায়ী কর্তব্য পালন। যে মানুষ নিজের কর্তব্যকে বুঝে নেয়, সে নিজেকে চিনে নেয়, আর যে নিজেকে চিনে নেয়, সে ঈশ্বরকে চিনে নেয়। এই পৃথিবীতে সবাই কিছু না কিছু করছে। কেউ শাসন করছে, কেউ সেবা করছে, কেউ সৃষ্টি করছে, কেউ রক্ষা করছে। সবাইরই কাজ আলাদা, কিন্তু সবাই একই চেতনার অংশ। যেমন শরীরের প্রতিটি অঙ্গের আলাদা কাজ, তেমনি সমাজে প্রতিটি মানুষের ধর্ম আলাদা, কিন্তু প্রত্যেকে যদি নিজের ধর্মে থাকে, তবে সারা সৃষ্টি সমন্বিতভাবে চলতে থাকে। হে অর্জুন, ধর্ম থেকে বিচ্যুত হওয়াই অশান্তির কারণ। যে মানুষ নিজের কর্তব্য এড়িয়ে চলে, সে নিজেই নিজের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে। সে নিজের অন্তরে শান্তি খুঁজে পায় না, কারণ সে প্রকৃতির নিয়মের বিপরীতে চলছে। নিজের ধর্ম পালন মানে নিজের অবস্থানকে মেনে নেওয়া নয়, বরং নিজের যোগ্যতাকে, নিজের স্বভাবকে কাজে লাগানো। যে কৃষক চাষ করে, সে ঈশ্বরকে পূজা করছে। যে শিক্ষক শিক্ষা দেয়, সেও পূজা করছে। যে সৈনিক রক্ষা করে, সেও ঈশ্বরের সেবায় নিয়োজিত। যদি তারা নিষ্কামভাবে নিজেদের কর্তব্য করে, তাহলে তাদের প্রতিটি কাজই পুজোর সমান। হে অর্জুন, আমি বলি নিজের ধর্ম পালন করা যদিও কঠিন মনে হয়, তাও শ্রেষ্ঠ। অন্যের ধর্ম পালন করা সহজ হলেও তা সর্বদা নিম্নতর, কারণ অন্যের ধর্ম তোমার আত্মার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। যে মানুষ অন্যের কাজ অনুসরণ করে, সে নিজের শক্তিকে হারায়, কিন্তু যে নিজের কাজের মধ্যে ঈশ্বরকে দেখে, সে কখনো ব্যর্থ হয় না। তুমি ভেবো না নিজের কর্তব্য ছোট। বৃহত্ততা কাজের নয়, মনোভাবের। যদি তুমি নিষ্ঠা, সততা এবং নিঃস্বার্থতায় ভরপুর হয়ে কাজ করো, তাহলে তোমার প্রতিটি কাজই পবিত্র হয়ে ওঠে। ফুল যেমন নিজের গন্ধ বিলায়, কখনো অন্য ফুলের গন্ধের ধার ধারে না, তেমনি মানুষকেও নিজের ধর্মে সুবাস ছড়াতে হবে। হে অর্জুন, যখন তুমি নিজের কর্তব্যে অবিচল থাকবে, তোমার অন্তরে আসবে স্থিরতা। মন তখন অন্যের সঙ্গে তুলনা করবে না, অহংকার বা হীনমন্যতায় ভুগবে না। যে নিজের পথ জানে, সে অন্যের পথ থেকে বিচলিত হয় না। তখন সে হয়ে ওঠে এক যোগী, এক স্থিতপ্রজ্ঞ আত্মা। ধর্ম পালন মানে কেবল কাজ নয়, এটি আত্মার সঙ্গে চেতনার মিলন। যে মানুষ নিজের ধর্মে অবিচল থাকে, সে নিজের মধ্যেই ঈশ্বরকে দেখতে শেখে। এটাই মুক্তির প্রাথমিক ধাপ। হে অর্জুন, তুমি নিজের ধর্মে থাকো, তুমি তোমার কর্তব্য পালন করো নিষ্কামভাবে। তুমি জেনে রাখো, ঈশ্বর প্রত্যেকের মধ্যে সমানভাবে বিরাজমান। যে নিষ্ঠার সঙ্গে নিজের ধর্ম পালন করে, সে ঈশ্বরকে অর্জন করে কর্মের মধ্য দিয়ে। তোমার কাজই তোমার উপাসনা, তোমার কর্তব্যই তোমার ধ্যান, তোমার সততা, তোমার নিষ্ঠা, তোমার পরিশ্রম, এগুলোই তোমার পূজা। যে মানুষ এইভাবে কাজ করে, সে কর্মফলকে ঈশ্বরের হাতে রেখে মুক্তির দিকে এগিয়ে যায়। হে প্রিয় অর্জুন, মুক্তির পথ অন্য কোথাও নয়, সে তোমার দৈনন্দিন কর্মের মধ্যেই। তুমি যদি তোমার ধর্ম অনুযায়ী চলো, তুমি মুক্তি থেকে কখনো দূরে নাও। কর্ম এবং জ্ঞান, এ দুটি যেন সূর্য ও তার আলো, একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ। কর্ম দেয় গতি, আর জ্ঞান দেয় দিশা। যে মানুষ কর্ম করে কিন্তু জ্ঞানের আলো পায়নি, সে যেন চোখ বাঁধা নাবিক, যে দিক জানে না।
আর যে মানুষ জ্ঞান অর্জন করেছে কিন্তু কর্মহীন, সে যেন বীজ আছে কিন্তু মাটি পায়নি। হে অর্জুন, আমি তোমায় বলেছিলাম কর্ম করো কিন্তু ফলের আসক্তি ত্যাগ করো। এই ত্যাগ তখনই সম্ভব যখন তোমার অন্তর জ্ঞানের আলোয় উদ্ভাসিত হয়। জ্ঞানই সেই প্রদীপ যা অন্ধকার দূর করে। অজ্ঞানই আসক্তির মূল। কারণ অজ্ঞান মানুষ ভাবে আমি কর্ম করছি, আমি ফল পাব। কিন্তু জ্ঞানী জানে কর্মের কর্তা আমি নই, কর্তা হলো সেই পরম চেতনা যিনি সব কিছু পরিচালনা করছেন। যখন এই জ্ঞান তোমার হৃদয়ে প্রজ্বলিত হবে, তখন তুমি বুঝবে তুমি কেবল একটি মাধ্যম। ঈশ্বরের ইচ্ছাই তোমার মাধ্যমে প্রকাশ পায়। তখন অহংকার গলে যায় আর কর্ম পবিত্র হয়ে ওঠে। হে অর্জুন, অজ্ঞান মানুষ নিজের কাজকে নিজের সম্পত্তি ভাবে। সে ভাবে আমি এই কাজ করেছি, তাই আমি এর ফল ভোগ করব। এই আমি বোধই তাকে বেঁধে রাখে জন্ম ও মৃত্যুর চক্রে। কিন্তু জ্ঞানী ব্যক্তি জানে সে কেবল একটি যন্ত্র, ঈশ্বরের শক্তি তাকে চালিত করছে। তখন কর্মেও সে শান্তি পায়, কারণ সে জানে কর্তা সে নয়, কর্তা কেবল ঈশ্বর। হে অর্জুন, যখন মন জ্ঞানের আলোয় ভরে যায়, তখন কর্ম নিজেই উপাসনা হয়ে ওঠে। তখন তুমি কাজ করো কিন্তু ভেতরে কোনো আকাঙ্ক্ষা থাকে না। তখন তোমার হাত কাজ করে কিন্তু মন থাকে স্থির। যেমন ফুল ফোটে কিন্তু তার নিজের কোনো দাবি নেই। জ্ঞানই সেই অমৃত যা কর্মকে পরিশুদ্ধ করে। অজ্ঞান মানুষ কাজ করে নিজের সুখের জন্য, কিন্তু জ্ঞানী মানুষ কাজ করে সকলের মঙ্গলের জন্য। অজ্ঞান মানুষ বলে এটা আমার, কিন্তু জ্ঞানী বলে সবই তার। যখন এই চেতনা তোমার মধ্যে আসে, তখন প্রতিটি কাজ পরিণত হয় পূজায়। তুমি যা করো তা ঈশ্বরের জন্য করো, তাহলে তাতে পাপ বা পুণ্য কোনো বন্ধন থাকে না। যেমন আগুনে ফেলা হলে সব কিছু ভস্ম হয়ে যায়, তেমনি জ্ঞানের আগুনে সব কর্মের বন্ধন ভস্ম হয়ে যায়। হে অর্জুন, জ্ঞানের এই আলো পেতে গেলে মনকে শুদ্ধ করতে হয়। মন পরিষ্কার হলে তবেই জ্ঞানের প্রতিফলন হয়। যেমন কাদা মেশানো জলে সূর্য দেখা যায় না, তেমনি অশান্ত মনে জ্ঞানের দীপ্তি উদ্ভাসিত হয় না। তাই মনকে পরিষ্কার করো, অহংকার, লোভ, আসক্তি থেকে মুক্ত করো। তখনই জ্ঞান উদিত হবে এবং সেই জ্ঞান তোমার কর্মকে দেবত্ব দান করবে। হে অর্জুন, তুমি জানো এই জ্ঞান কোনো গ্রন্থ থেকে আসে না, এটি আসে অন্তরের জাগরণ থেকে। যখন তুমি গভীরভাবে উপলব্ধি করবে সব কিছুই ঈশ্বরীয়, সব কিছু তার ইচ্ছায় ঘটে, তখন তুমি জ্ঞানের সাগরে প্রবেশ করবে। আর তখন তোমার প্রতিটি কাজ, প্রতিটি শ্বাস হয়ে উঠবে প্রার্থনা। তুমি তখন যুদ্ধ করলেও পাপ হবে না, বাণ চালালেও ক্রোধ থাকবে না, কারণ তোমার অন্তর তখন হবে নির্মল। তুমি কেবল কর্তব্য পালন করবে, ফল বা ভয়ের চিন্তা ছাড়াই। হে অর্জুন, জ্ঞানী মানুষের দৃষ্টি এক, সে সর্বত্র একই আত্মাকে দেখে। সে জানে সবাই একই চেতনার অংশ, তাই সে কাউকে ঘৃণা করে না, কাউকে অবজ্ঞা করে না। সে জানে শত্রু এবং বন্ধু উভয়েই ঈশ্বরের প্রকাশ। তখন তার কর্ম আর প্রতিশোধ নয়, তার কর্ম হয়ে যায় ধর্ম। যখন তুমি এই জ্ঞান লাভ করবে, তখন তোমার অন্তর শান্ত হবে। তখন তোমার মন আর ভবিষ্যতের ফল নিয়ে দৌড়বে না, বরং বর্তমান মুহূর্তে স্থিত থাকবে। এটাই জ্ঞানের ফল, স্থিরতা, প্রশান্তি এবং মুক্তি। হে প্রিয়, যে জ্ঞানী মানুষ জ্ঞানের মাধ্যমে কর্ম করে, সে কখনো আসক্ত হয় না, কখনো বেঁধে যায় না। সে জানে কাজ করো কিন্তু কর্তা তুমি নও। সে জানে সবই ঈশ্বরের খেলা, আর তুমি তার হাতের যন্ত্র মাত্র। এই উপলব্ধি মুক্তির পথ।
যে মুহূর্তে তুমি বুঝবে সব কিছু তার দ্বারা হচ্ছে, তখন তোমার ভয়, উদ্বেগ, ব্যর্থতার চিন্তা সব বিলীন হয়ে যাবে। তুমি তখন আনন্দে ভরবে, কারণ তুমি তার সঙ্গেই এক হয়ে যাবে। হে অর্জুন, জ্ঞানের এই আলো শুধু মুক্তি দেয় না, এটি জীবনকেও পবিত্র করে তোলে। তুমি যেখানেই থাকো, যে কাজই করো, যদি জ্ঞানের সঙ্গে করো, তবে তা হবে পূজা। তুমি বাজারে থেকেও ধ্যানী, তুমি যুদ্ধে থেকেও শান্ত, তুমি ব্যস্ত থেকেও মুক্ত। এটাই জ্ঞানের মাহাত্ম্য। এটি মানুষকে পৃথিবীর মধ্যেই ঈশ্বরীয় করে তোলে। এটি তাকে জীবনযুদ্ধের মাঝেই মুক্তির স্বাদ দেয়। হে অর্জুন, যখন তোমার মন ক্লান্ত, চিন্তায় ভারাক্রান্ত, যখন তুমি ভাবো আমি একা, সব কিছু আমার উপর নির্ভর করছে, ঠিক সেই মুহূর্তে আমি তোমাকে বলি তুমি একা নও। তোমার শ্বাসের প্রতিটি তালে, তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে আমি আছি। হে অর্জুন, জীবনের প্রতিটি মুহূর্তে তুমি যদি ভাবো আমি কর্তা, আমি নিয়ন্ত্রক, তাহলে দুঃখ তোমাকে ঘিরে ধরবেই। কিন্তু যদি তুমি ভাবো আমি কেবল ঈশ্বরের যন্ত্র, তিনি যা চান তাই ঘটছে, তবে তোমার জীবন শান্ত হবে, মন মুক্ত হবে, আত্মা আনন্দে ভরে উঠবে। এই সমর্পণই হলো শুদ্ধ ভক্তি। যে ভক্ত ঈশ্বরের ইচ্ছায় নিজেকে বিলিয়ে দেয়, সে কখনো হারায় না, সে চিরকাল লাভবান হয়। হে অর্জুন, বাতাস যেমন ফুলের গন্ধ বহন করে কিন্তু গন্ধে লিপ্ত হয় না, ঠিক তেমনই তুমি কাজ করো কিন্তু আসক্ত হইও না। তুমি ফলের মালিক নও, তুমি কেবল ঈশ্বরের ইচ্ছার একটি অংশ মাত্র। তিনি তোমার মাধ্যমে কাজ করাচ্ছেন, তুমি সেই মাধ্যম। যদি তুমি এই সত্য উপলব্ধি করতে পারো, তবে দুঃখ তোমার হৃদয় স্পর্শ করতে পারবে না। যা ঘটে তা ঈশ্বরের ইচ্ছায় ঘটে, এই বিশ্বাসই শান্তির উৎস। হে অর্জুন, যখন তুমি নিজের বুদ্ধি, অহং, আকাঙ্ক্ষা সব কিছু ঈশ্বরের চরণে সমর্পণ করবে, তখনই শুরু হবে তোমার প্রকৃত স্বাধীনতা। কারণ তখন তুমি জানবে তুমি কর্তা নও, তুমি কেবল যন্ত্র। যিনি সব ঘটাচ্ছেন তিনি পরম করুণাময়। যেমন নদী সাগরে গিয়ে মিশে যায়, তেমনি আত্মা ঈশ্বরে মিশে গেলে আর পৃথক থাকে না। তখন আমি এবং তুমির ভেদ বিলীন হয়, শুধু থাকে এক চেতনা, এক আলো, এক আনন্দ। হে প্রিয়, এই আত্মসমর্পণ দুর্বলতার চিহ্ন নয়, এটি সর্বশক্তির উৎস। কারণ যখন তুমি নিজেকে ঈশ্বরের হাতে দাও, তখন তিনিই তোমার মাধ্যমে কাজ করতে শুরু করেন। তোমার বুদ্ধি পরিষ্কার হয়, মন শান্ত হয়, হৃদয় প্রশান্ত হয়। যখন তুমি বলো হে প্রভু, আমি জানি না কি ভালো, আপনি জানেন, আমি আপনাকে সম্পূর্ণভাবে সমর্পণ করছি, তখন তোমার সমস্ত বিভ্রান্তি দূর হয়। তুমি আর লড়াই করো না জীবনের সঙ্গে, বরং জীবনকে ঈশ্বরের স্রোতের মতো বয়ে যেতে দাও। এই অবস্থায় মানুষ জ্ঞানী হয়ে ওঠে। সে জানে যা ঘটছে তা ঈশ্বরের পরিকল্পনার অংশ। সে হাসে, সে ভালোবাসে, কিন্তু তার হাসি স্বার্থহীন, তার ভালোবাসা নির্ভেজাল। হে অর্জুন, যে মানুষ আত্মসমর্পণ করে তার কাছে মৃত্যু পর্যন্ত মিষ্টি হয়ে ওঠে, কারণ সে জানে মৃত্যু কোনো শেষ নয়, এটি ঈশ্বরের ডাকে নতুন এক যাত্রা। যদি তুমি এই চেতনা অর্জন করো, তবে তোমার জীবন হবে পূর্ণ। তুমি আর আমি করলাম ভাববে না, বরং ভাববে প্রভু করাচ্ছেন, আমি তার যন্ত্র মাত্র। এই অবস্থাই হলো পরম শান্তি, এই অবস্থাই হলো মুক্তি, এবং এই অবস্থাই নিষ্কাম কর্মযোগের পরিণতি। হে অর্জুন, অনেকে বলে জ্ঞানই মুক্তির পথ, আবার কেউ বলে ভক্তি সর্বোচ্চ পথ। কিন্তু আমি বলি জ্ঞান এবং ভক্তি আলাদা নয়, তারা একে অপরের ছায়া। যে জ্ঞানী সত্যকে জানে সে অবশেষে ঈশ্বরকে ভালোবাসে, আর যে ভক্ত সত্যিকারের ভালোবাসায় ঈশ্বরকে দেখে সে অবশেষে জ্ঞানে স্থিত হয়।
জ্ঞান ছাড়া ভক্তি অন্ধ, আর ভক্তি ছাড়া জ্ঞান শুষ্ক। একজন ভক্তের হৃদয়ে থাকে প্রেম, আর একজন জ্ঞানীর মনে থাকে সমতা। যখন এই দুই মিলেমিশে এক হয়, তখন মানুষ পরম শান্তি লাভ করে। হে অর্জুন, জ্ঞানী মানুষ জানে আমি দেহ নই, আমি আত্মা। ভক্ত জানে আমি প্রভুর সেবক, তিনি আমার প্রিয়তম। কিন্তু দুজনেরই অভিজ্ঞতা এক, আত্মা ও পরমাত্মার মিলন। হে অর্জুন, যেমন নদী সাগরে মিললে নদীর সত্তা বিলীন হয়ে যায়, তেমনি জ্ঞানী এবং ভক্ত উভয়েই অবশেষে ঈশ্বরের চেতনায় লীন হয়। একজন জ্ঞান দিয়ে পথ চলে, আরেকজন প্রেম দিয়ে, কিন্তু দুজনেরই গন্তব্য এক, পরম সত্য। জ্ঞানী মানুষ জানে সব কিছু ব্রহ্ম, ভক্ত বোঝে সব কিছু কৃষ্ণ। কিন্তু কৃষ্ণই তো ব্রহ্ম, আর ব্রহ্মই তো কৃষ্ণ, নাম ভিন্ন, অর্থ এক। হে অর্জুন, জ্ঞানী মানুষ বলে আমি মুক্ত, ভক্ত বলে আমি আপনার দাস। কিন্তু যখন ভক্ত সত্যিকারের দাসত্বে প্রবেশ করে, তখন সে এমন এক স্বাধীনতা পায় যা কোনো জ্ঞানীও শব্দে প্রকাশ করতে পারে না। যখন তুমি ভক্তি করো, তুমি নিজের হৃদয় ঈশ্বরকে দাও। যখন তুমি জ্ঞান অর্জন করো, তুমি নিজের মন ঈশ্বরের পথে দাও। দুই পথই একই দিকে নিয়ে যায়, ঈশ্বরের সঙ্গে মিলন। যে ভক্ত প্রেমের চোখে দেখে, সে প্রতিটি জীবের মধ্যে ঈশ্বরকে খুঁজে পায়। সে গরিবের মধ্যে কৃষ্ণকে দেখে, সে ফুলের সুবাসে রাধার উপস্থিতি টের পায়। তার কাছে প্রতিটি প্রাণই পবিত্র, প্রতিটি মুহূর্তই ভজন। আর যে জ্ঞানী তত্ত্বের চোখে দেখে, সে জানে প্রতিটি জীব এক আত্মা, প্রতিটি বস্তু এক শক্তি, সব কিছু একই চেতনার অংশ। সে কারও প্রতি ঘৃণা করতে পারে না, কারণ সে জানে সবই তিনি। হে অর্জুন, জ্ঞানী এবং ভক্তের এই মিলনই হল যোগের পরিপূর্ণতা। জ্ঞান শেখায় সব এক, ভক্তি শেখায় সবই প্রেম। যখন এই দুই মিলেমিশে এক হয়, তখন মানুষ সত্যিকারের ঈশ্বরের অনুভূতি পায়। যেমন সূর্য আলো ও তাপ উভয়ই দেয়, তেমনি ঈশ্বরের আছে জ্ঞানের দীপ্তি ও প্রেমের উষ্ণতা। যে মানুষ এই দুইকে একসঙ্গে গ্রহণ করে, সে কখনো ভয় পায় না, কখনো বিভ্রান্ত হয় না। সে সবসময় স্থির, আনন্দিত, পরিতৃপ্ত। হে অর্জুন, জ্ঞান তোমাকে ঈশ্বরের সত্তায় পৌঁছে দেয়, ভক্তি তোমাকে তার হৃদয়ে নিয়ে যায়। আর যখন তুমি তার হৃদয়ে স্থান পাও, তখন তুমি বুঝবে সব কিছুই প্রেম, সব কিছুই কৃষ্ণ। এই সত্য জানলে আর কোনো সাধনা বাকি থাকে না, কোনো ভয় থাকে না, কোনো সন্দেহ থাকে না। তখন তুমি দেখবে তুমি, আমি, পৃথিবী, প্রকৃতি সবই তার প্রকাশ। এই জ্ঞান এবং ভক্তির মিলনে আত্মা চিরতরে মুক্ত হয়। হে পার্থ, জীবনের সমস্ত সাধনা, ত্যাগ, ভক্তি, জ্ঞান সব কিছুর শেষ গন্তব্য একটাই, আত্মসিদ্ধি। আত্মসিদ্ধি মানে নিজের প্রকৃত স্বরূপে প্রতিষ্ঠিত হওয়া। যখন তুমি বুঝবে তুমি শরীর নও, তুমি মন নও, তুমি চিন্তা নও, তুমি সেই চিরন্তন চেতনা যা অপরিবর্তনীয়, শাশ্বত, আনন্দময়। হে অর্জুন, এই আত্মসিদ্ধি সহজে আসে না। যে মানুষ নিষ্কামভাবে কাজ করে, যে জ্ঞানে স্থিত থেকে ভক্তির স্রোতে নিজেকে বিলিয়ে দেয়, সে ধীরে ধীরে নিজের অন্তরে আলোকপ্রাপ্ত হয়। এই আলোকই আত্মজ্ঞান, আর আত্মজ্ঞানই মুক্তি। যখন তুমি জানবে তুমি কর্তা নও, তুমি শুধু ঈশ্বরের যন্ত্র, তুমি দেহ নও, তুমি সেই আত্মা যা কখনো জন্মায় না, কখনো মরে না, তখনই তুমি মুক্ত হবে। তখন দুঃখ তোমাকে ছুঁতে পারবে না, ভয় তোমাকে কাঁপাতে পারবে না, আসক্তি তোমাকে টানতে পারবে না। হে অর্জুন, আত্মসিদ্ধ মানুষ জানে সব কিছু একই চেতনা, একই শক্তি। সে দেখে গাছ, নদী, পাথর, পশু, মানুষ সবাই একই আত্মার প্রকাশ।
তাই সে কারো প্রতি ঘৃণা করতে পারে না, কারো উপর রাগ করতে পারে না, কারো ক্ষতি করতে পারে না। সে কেবল হাসে, ভালোবাসে, দান করে, কারণ সে জানে সব কিছুই নিজেরই রূপ। এই অবস্থাকে বলে সর্বভূতস্থিত আত্মদর্শন, অর্থাৎ প্রতিটি জীবের মধ্যে আত্মাকে দেখা। হে অর্জুন, যখন তুমি এই দর্শনে স্থিত হবে তখন তোমার কর্মও বদলে যাবে। তুমি আর কোনো ফলের জন্য কাজ করবে না। তুমি কর্ম করো, কারণ কর্ম করাই তোমার কর্তব্য। তুমি দাও, কারণ দেওয়াই তোমার ভালোবাসা। তুমি ভালোবাসো, কারণ ভালোবাসাই জীবন। এই অবস্থায় তোমার প্রতিটি কাজ পূজারূপে পরিণত হয়। তুমি আর আলাদা কোনো উপাসনা করবে না। তোমার প্রতিটি শ্বাস, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি হাসি হয়ে উঠবে ঈশ্বরের সাধনা। হে অর্জুন, আত্মসিদ্ধ মানুষ আনন্দে থাকে, কিন্তু সে আনন্দ বাইরের কিছু থেকে আসে না। সে আনন্দ পায় নিজের মধ্যেই। যেমন সমুদ্র নিজের জলেই পূর্ণ থাকে, তেমনি সে নিজের চেতনায় পরিপূর্ণ। তার জন্য কোনো প্রাপ্তি নেই, কোনো ক্ষতি নেই, কোনো জয় নেই, কোনো পরাজয় নেই। সবই সমান, কারণ সে জানে সবই ঈশ্বর। হে প্রিয়, এই আত্মসিদ্ধ অবস্থাই আসল মুক্তি, জীবন মুক্তি, অর্থাৎ জীবিত অবস্থাতেই মুক্ত হওয়া। তখন মৃত্যু তাকে ভয় দেখাতে পারে না, জীবন তাকে ক্লান্ত করতে পারে না, কারণ সে জানে মৃত্যু ও জীবন উভয়ই ঈশ্বরের রূপ। যেমন দীপশিখা বাতাসে কাঁপে না যখন ঘরের ভেতরে থাকে, তেমনি আত্মসিদ্ধ মানুষের মন স্থির থাকে, বাইরের কোনো ঝড় তাকে নাড়াতে পারে না। হে অর্জুন, যে মানুষ এই আত্মসিদ্ধ অবস্থায় পৌঁছে যায় তার হৃদয়ে কোনো অহং থাকে না, কোনো গর্ব থাকে না। সে বলে না আমি জানি, সে বলে প্রভু জানেন। সে বলে না আমি করলাম, সে বলে প্রভু করালেন। এই বিনয়ই তার শক্তি, এই শান্তি তার দীপ্তি। হে অর্জুন, আত্মসিদ্ধ মানুষ সমাজ থেকে পালিয়ে যায় না, বরং সমাজের মাঝে থেকে সমাজকে আলোকিত করে। তার উপস্থিতি নিজেই আশীর্বাদ। তার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দই মন্ত্র। তার দৃষ্টি মানুষকে শান্তি দেয়, কারণ সে আর ব্যক্তি নয়, সে এক আলো, এক চেতনা। হে প্রিয় অর্জুন, এই আত্মসিদ্ধি অর্জন করা কোনো দূরের পথ নয়। এটি শুরু হয় এক ছোট সিদ্ধান্ত দিয়ে। আমি ফলের আসক্তি ত্যাগ করব, আমি ঈশ্বরের হাতে নিজেকে সমর্পণ করব। এই সিদ্ধান্তই তোমাকে ধীরে ধীরে মুক্তির দিকে নিয়ে যায়। যখন তুমি প্রতিটি কাজকে উপাসনা ভাবতে শুরু করবে, যখন তুমি নিজের ভেতর ঈশ্বরের উপস্থিতি অনুভব করবে, তখন তুমি জানবে তুমি পৌঁছে গেছো আত্মসিদ্ধির দ্বারে। হে অর্জুন, এই অবস্থায় তুমি উপলব্ধি করবে তুমি এবং ঈশ্বর আলাদা নও। তুমি সেই চেতনা যা সমস্ত সৃষ্টির মধ্যে বিরাজ করছে। তখন তোমার হৃদয়ে অনন্ত শান্তি বিরাজ করবে। তোমার চোখে শুধু প্রেম, তোমার মুখে শুধু করুণা। এই অবস্থাই হলো মানব জীবনের পরিপূর্ণতা। এই অবস্থাই হলো নিষ্কাম কর্মযোগের চূড়ান্ত ফল। হে প্রিয়, জীবনের এই মঞ্চে মানুষ প্রতিদিন নতুন নতুন অনুভূতির মুখোমুখি হয়। কখনো আনন্দে মন ভরে ওঠে, কখনো দুঃখের হৃদয় ভারী হয়ে যায়, কখনো প্রশংসা পেয়ে গর্ব হয়, আবার অপমান পেয়ে ক্ষোভ জাগে। কিন্তু আমি তোমাকে বলি, যে মানুষ সমতায় স্থির থাকতে পারে সেই প্রকৃত যোগী। হে প্রিয় অর্জুন, সমতা মানে অনুভূতিহীনতা নয়। সমতা মানে এমন এক স্থিতি যেখানে সুখে ভেসে যাওয়া নেই আর দুঃখে ডুবে যাওয়াও নেই। যেমন পদ্মফুল জলে থাকে কিন্তু জলে ভেজে না, তেমনি সমত্ববুদ্ধি মানুষ জগতে থাকে কিন্তু জগতের প্রভাব তাকে ছুঁতে পারে না। যখন তোমার মন সুখে উল্লসিত হয়, মনে রেখো এটি অস্থায়ী। যখন দুঃখ আসে তখনও মনে রেখো এটিও চলে যাবে। দুই আসে এবং যায়, কিন্তু তুমি চিরস্থায়ী। তুমি সেই আত্মা যা সুখ দুঃখ জয় পরাজয় লাভ ক্ষতি সমস্ত কিছুর ওপরে। হে অর্জুন, যে মানুষ সুখে অহংকার করে না, দুঃখে ভেঙে পড়ে না,
যে প্রশংসায় উত্তেজিত হয় না, নিন্দায় ক্রুদ্ধ হয় না, যে সব কিছু সমানভাবে দেখে, সেই পরম যোগী, সেই মুক্ত। হে অর্জুন, দুঃখ আসলে তোমাকে ভাঙতে আসে না, শেখাতে আসে। যেমন আগুনে পুড়ে সোনা পরিশুদ্ধ হয়, তেমনি দুঃখ তোমার আত্মাকে দীপ্ত করে তোলে। আর সুখ হলো তোমার ধৈর্য ও কৃতজ্ঞতার পরীক্ষা। হে অর্জুন, যখন তুমি বুঝবে সুখ ও দুঃখ দুই ঈশ্বরের খেলা, তখন তুমি হাসবে, সুখেও যেমন দুঃখেও তেমন। তুমি জানবে দুটোই তোমাকে ঈশ্বরের কাছে নিয়ে যাচ্ছে। এই বোঝাটাই হলো সমত্ব যোগ, যেখানে মন অটল, হৃদয় প্রশান্ত এবং আত্মা স্থির। যেমন গভীর সমুদ্রের উপর ঢেউ ওঠে, কিন্তু তলদেশ থাকে অচল স্থির, তেমনি জ্ঞানী মানুষের মনেও নানা অনুভূতির ঢেউ আসে, কিন্তু তার অন্তরে থাকে শান্তির নীরব সাগর। হে অর্জুন, যে মানুষ সুখে বলে প্রভু ধন্যবাদ, আর দুঃখে বলতেও ভোলে না প্রভু ধন্যবাদ, সেই জানে সমতার আসল অর্থ। কারণ সে বুঝেছে প্রতিটি অবস্থায় ঈশ্বরের পাঠ, প্রতিটি অভিজ্ঞতাই তার দান। হে অর্জুন, জগতে যতই পরিবর্তন ঘটুক, প্রকৃতি যেমন ঘুরছে, দিনরাতের মতো আসা যাওয়া করছে, তেমনি সুখ এবং দুঃখও এক চক্র। যদি তুমি এই চক্রে নির্লিপ্ত থাকতে পারো, তবে জীবন তোমাকে আর টানতে পারবে না। তুমি তখন হবে স্বাধীন, মুক্ত, স্থিতপ্রজ্ঞ। এই স্থিতপ্রজ্ঞ মানুষের লক্ষণ আমি বলেছিলাম। যে মানুষ ইন্দ্রিয়ের বশে চলে না, যে লোভ, ভয়, ক্রোধকে জয় করেছে, যে সুখে আনন্দে থাকে কিন্তু তাতে আটকে যায় না, যে দুঃখে ধৈর্য রাখে কিন্তু তাতে ডুবে যায় না, তিনিই সমত্ব বুদ্ধিযোগী। সমতা অর্জন মানে ঈশ্বরের সঙ্গে একাত্ম হওয়া, কারণ ঈশ্বর তো সমতায় স্থির। তিনি সূর্যকে শুধু ভালো মানুষের ঘরে পাঠান না, বরং সকলের ঘরে আলো দেন। তিনি বৃষ্টি দেন না শুধু ভক্তের ক্ষেতে, বরং সকলের উপর সমভাবে বর্ষণ করেন। তাই যে মানুষ সমতায় থাকে সে ঈশ্বরের মতো হয়। হে অর্জুন, সমতা বজায় রাখা মানে নিষ্ক্রিয় হওয়া নয়, বরং প্রতিটি অবস্থায় ধৈর্য ধরে নিজের কর্তব্য পালন করা। সমতা মানে আমি ঈশ্বরের ইচ্ছায় আছি, যা ঘটছে তার প্রতিটি দিকেই কল্যাণ আছে। এই সমত্ব বুদ্ধি মানুষ দুঃখে ভেঙে পড়ে না, সফলতায় গর্ব করে না, কারণ সে জানে সব কিছু ক্ষণস্থায়ী, কিন্তু সত্য একটাই, আত্মা। হে প্রিয়, যদি তুমি এই সমতার সাধনা করো, তবে তুমি নিজেকে অমরতার ছোঁয়া দেবে। তুমি জীবনে শান্তি পাবে, মৃত্যুতেও ভয় পাবে না, কারণ তুমি জানবে সুখ এবং দুঃখ শুধু ছায়া, আর তুমি সেই সূর্য যার আলোয় সমস্ত কিছু জ্বলে। হে প্রিয়, যখন তুমি এই অবস্থায় পৌঁছবে, তখন তুমি হাসবে কিন্তু অহংকার ছাড়া, তুমি কাঁদবে কিন্তু দুঃখ ছাড়া, তুমি কাজ করবে কিন্তু ফলের চিন্তা ছাড়া। তখন তোমার জীবন হয়ে উঠবে সত্যিকারের যোগ, যেখানে প্রতিটি মুহূর্ত হবে পূজা, প্রতিটি নিঃশ্বাস হবে ঈশ্বরের নামের স্পন্দন। জয় শ্রীকৃষ্ণ।